বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছেন। আজ আমি এমন একটি দরুদ শরীফ আপনাদের সাথে শেয়ার করব, যে দরুদ শরীফের ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটি অলৌকিক ঘটনা প্রসিদ্ধ আছে। এই দরুদ শরীফটির কত যে দাম তা আপনি ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। এবং যেসব ভাই দরুদ শরীফ পড়েন এবং যারা দরুদ শরীফ পড়েন না, সকলের জন্য এটি অনেক বড় একটি নিয়ামত হবে। আপনারা জানেন, চারটি গ্রহণযোগ্য মাযহাবের মধ্যে একটি মাযহাবের প্রবর্তক হলেন হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে বছর ইন্তেকাল করেছেন, সেই বছরই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। একদিন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য দুই ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে বাগদাদ এসেছিলেন। একটি মসজিদে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার পরিচয় হলে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির অনুরোধে তার বাড়িতে তিনি আতিথেয়তা গ্রহণ করলেন। এক পর্যায়ে তারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেলেন। সেখানে ইমাম মুহাম্মদ ও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন। কিন্তু সেখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রফে আদাইন অর্থাৎ প্রত্যেক রাকাতে সিজদায় যাওয়ার সময় তাকবীরে তাহরিমার মতো হাত তোলা, এই কাজটি করেননি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষে তাকে জিজ্ঞেস করলেন, আপনাকে তো রফে আদাইন করতে দেখলাম না, আপনি কি রফে আদাইন সংক্রান্ত আপনার মত পরিবর্তন করেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জবাবে বললেন, না, আমি আমার সে মত থেকে ফিরে আসিনি, বরং আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত হয়ে তার মতের বিরোধিতা করতে লজ্জাবোধ করি, এজন্যই আমি এখানে রফে আদাইন করিনি। আমাদের উচিত আরো বেশি বেশি উদার মানসিকতার পরিচয় দিয়া একজন মুসলিম আরেক মুসলমান ভাই, এটা যেন আমাদের ব্যবহার দেখলেই বুঝে যায়, এরকম হওয়াই কাম্য। যে ধরনের আলেম ওলামাদের মধ্যে কাদা ছোড়াছুরি, সে কাদা ছোড়াছুরি থেকে আমাদেরকে ফিরে আসা দরকার। এই শিক্ষায় আমাদের পূর্ববর্তী আলেম ওলামাগণ আমাদেরকে দিয়ে গেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে কোরআন হেফজ করেন। 10 বছর বয়সে মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করে ফেলেন। তিনি মোট 114টি কিতাব লিখেন। তিনি 204 হিজরিতে মিশরে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর হযরত আব্দুল্লাহ ইবনে হাকাম রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে তাকে প্রশ্ন করলেন, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ পাক আমার প্রতি অত্যন্ত দয়া করেছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন। জান্নাতকে আমার জন্য এমনভাবে সাজানো হয়েছে যেভাবে নববধূকে সাজানো হয়। আমার উপর নিয়ামত বর্ষণ এইভাবে হয়েছে যেভাবে বরের উপর ফুলের বর্ষণ করা হয়। তখন আব্দুল্লাহ বিন হাকাম জিজ্ঞেস করলেন, আপনার উপর এই রহমত নাজিলের কারণ কি? তখন তিনি বললেন, আমি আমার কিতাব আর রিসালায় একটি দরুদ শরীফ লিখেছি, সেটির কারণে আল্লাহ তাআলা আমাকে এত বেশি নিয়ামত দান করেছেন। দরুদটি হলো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুজ যাকিরুনা ওয়া আদাদা মা গাফালা আন যিকরিহিল গাফিলিন, অর্থাৎ হে আল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাকে যারা স্মরণে রাখে এবং যারা স্মরণে রাখে না তাদের সকলের সমপরিমাণ রহমত নাজিল করুন। আব্দুল্লাহ বিন হাকাম বলেন, আমি সকালে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবটি খুলে দেখি, সেখানে সেই দরুদ শরীফটি লেখা আছে। সুবহানাল্লাহ! যে দরুদ শরীফ লিখার কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এত নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আমরা যদি সেটি নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ তাআলা এর বরকত আমাদেরকেও দান করবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুজ যাকিরুনা ওয়া আদাদা মা গাফালা আন যিকরিহিল গাফিলিন। আজকে আমি একটি দরুদ শরীফের কথা বলবো, যে দরুদ শরীফটির ফজিলত কি তা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। এই দরুদ শরীফ পাঠকারীকে আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে হেফাজত করেন। এটা দরুদ এবং মুনাজাত উভয় প্রকারেই পাঠ করা যায়। নিয়মিত পাঠ করলে চাকরি হারানোর ভয় থাকলে সেই ভয় কেটে যাবে।
আর এর বরকতে সর্বপ্রকার রোগ ব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদ, অভাব অভিযোগ হতে নাজাত পাওয়া যায় এবং প্রয়োজন মিটে যায়। এ কারণেই এই দরুদ শরীফের নাম হলো দরুদে তুনাজ্জিনা। যে কেউ কোনো রোগে আক্রান্ত হলে, দুরারোগ্য ব্যাধি, যে রোগের কোনো চিকিৎসা নাই, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, অথবা কেউ চাকরি হারানোর ভয় আছে, এই করোনা মহামারীর কারণে অনেকে চাকরি হারাচ্ছেন, যাদের চাকরি হারানোর সম্ভাবনা দেখা দেয়, অথবা মামলার মধ্যে ন্যায্য ভাগ পাওয়ার আশা তার ব্যর্থ, সে আশাহত হয়েছে, ন্যায় বিচার পাবে না বলে সে ধারণা করছে, সেই ব্যক্তি, সেই ধরনের বড় মুসিবতে গ্রেফতার ব্যক্তি যদি খালেস নিয়তে বিনয়ের সাথে 1000 বার এই দরুদে তুনাজ্জিনা পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মুসিবত দূর করে দিবেন। এই দরুদে তুনাজ্জিনার ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনা আছে যে হযরত শেখ সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন নৌকায় চড়ে সমুদ্র পথে কোথাও সফর করছিলাম। এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। নৌকার সমস্ত আরোহীগণ প্রাণ ভয়ে অস্থির হয়ে গেল। আমার কিন্তু এই বিপদকালেও কিছু তন্দ্রাভাব হলো। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি বললেন, নৌকার সমস্ত যাত্রীকে 1000 বার দরুদে তুনাজ্জিনা পাঠ করতে বলো। তো আমার তন্দ্রা ছুটে গেল। তখনই আমি সবাইকে আমার স্বপ্নের সংবাদ জানিয়ে দিলাম এবং সকলেই দরুদ শরীফ পড়তে লাগলাম। আমাদের সকলের প্রায় 300 বার পড়া হয়েছে। এমন সময় দেখা গেল যে ঝড় কেটে গেছে এবং সমস্ত ভয়ভীতির অবসান ঘটেছে। হাসান ইবনে আলী ওসওয়ানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দরুদ শরীফ 1000 বার পাঠ করা প্রত্যেক আপদ বিপদ দূর করার জন্য যথেষ্ট। তো আসুন আমরা সেই দরুদ শরীফটি শিখে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। আয় আল্লাহ, রহমত বর্ষণ করো সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এমন রহমত যা দ্বারা তুমি আমাদেরকে সমস্ত ভয়ভীতি বিপদ আপদ হতে মুক্তি দান করবে এবং যা দ্বারা আমাদের সকল প্রকার চাহিদা পূরণ করবে এবং যা দ্বারা আমাদেরকে সকল মন্দ কাজ হতে পবিত্র করবে এবং যা দ্বারা আমাদেরকে তোমার নিকট সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করবে এবং যা দ্বারা আমাদের জীবন ও মৃত্যুর পরে সকল প্রকার মঙ্গলময় সোপানের সর্বশেষ সীমারেখায় পৌঁছে দিবে। বস্তুত তুমি সৃষ্ট সব কিছুর উপর সর্বশক্তিমান। সবচেয়ে বেশি যেটা করতে হবে, জুমার দিন জুমার রাত সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দরুদ শরীফের আমল। দরুদ এমন একটা আমল, আপনি যদি শুধু দরুদের আমলটাকে আঁকড়ে ধরেন, সব সময় আপনার মুখ দিয়ে দরুদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী তোমার যত পেরেশানি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এসব পেরেশানি দূর করার জন্য এই দরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এবং গুনাহ মাফের জন্য এই দরুদের আমলটা যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আল্লাহ রহমত পাবেন। এরকম একবার দরুদ পাঠ করবেন, হক আদায় করে যথাযথভাবে মহব্বতের সাথে 10 বার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, দরুদ প্রেরণ করবে, কারণ তোমরা যে দরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নাম ধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে
তারা বলেন, হে আল্লাহর রসুল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দরুদ পেশ করেছে। জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময় এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। আপনি যখন দরুদ পাঠ করবেন, আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দরুদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম, আমার রিপোর্ট সহকারে। ওলামায়ে কেরাম জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম। ইসলামে গোটা কোরআন যদি খোলেন, আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এমন আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ঈমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দরুদ শরীফের আমল। অতএব ভাইরা আমার, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ, বৃহস্পতিবারে ব্যবসা করছেন, দোকানদারি করছেন, কোনো অসুবিধা নেই। আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দরুদ পড়তে থাকবেন। দরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো নামাজে যেটা পড়েন, দরুদ ইব্রাহিম। এই আমলটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই। আপনার অজু নাই, তারপরও আপনি দরুদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দরুদ পড়ার মতো সময় নেই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দরুদ পাঠের সওয়াব পাবেন। আপনি দোকানে কাজ করেন, আপনার দোকানে আপনার সহকর্মী আরও কাজের লোক আছে, আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দরুদ শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে, সবাই দরুদ শরীফের আমল করো। ভাইরা আমার, আমি আমার জীবনের কথা বলছি। আমার জীবনে ওই যে হাদিসের উপর ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল। আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, নড়ার জায়গা নাই, এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই। দরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই 3টি আমল করেছি। ফলে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সহযোগিতা করেছেন, এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব, আমার ছেলে মেয়ের জন্য করব, রিজিক চাইব, সুস্থতা চাইব, অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব। আপনি তো আল্লাহর রাসূল, আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ। একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন। তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো? সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখি, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রাখি, আরও বেশি রাখি। তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য দরুদটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। দরুদের আমলটা এত সুন্দর আমল, কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না, সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়বেন না। মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষিত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা শান্তি এমনি বর্ষণ করেন। আপনি আমি দোয়া করলেও করবে, না করলেও করবে। আর সে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন, তিনি তার হাবিবের প্রতি এমনিতে রহমত নাজিল করবেন। তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদের আমলকে জীবনের তোরে আঁকড়ে ধরবেন, শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না, সব সময় অধিক পরিমাণে। আরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে, তাদের দেখবেন 2টা আমল তাদের মধ্যে খুব বেশি। অবসর সময় ইস্তেগফার পড়া, তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে অথবা দরুদের আমল করছে। আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন। ভাইরা আমার, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর ধরে মোবাইল টিপতেছেন, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন। নিজের বিবেককে একটু জবাব দেন। এই 10 বছর ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ টিপে
আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান। এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়ে ঘন্টাকে ঘন্টা, এই আঙ্গুল দিয়ে টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে, একের পর এক আপনার জীবনের অর্জনটা কি হয়েছে বলেন ভাইরা। আমার এই মোবাইল নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে ব্যবহার করতে হবে, কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না। একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন। আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, জীবনটাকে পরিবর্তন করতে হবে। সারা জীবন তো একরকম থাকলে হবে না। অনেক পাগলামি করেছে, আসুন নিজেকে সংশোধন করি। জুমার দিন শুরু হয়ে গেলে আমরা পরিবার পরিজন নিয়ে সবাই এই দুরূদ শরীফের আমলটি করব ইনশাআল্লাহ। না তো দুরূদ শরীফ কোথায় কোথায় পড়ার স্থান, 15টা স্থান ওলামায়ে কেরাম বলেছেন। সংক্ষেপে সেগুলো বলে দিই। নাম্বার 1, দুখুলুল মসজিদ ওয়া খুরুজ মিনহু, মসজিদে প্রবেশের সময় এবং বাহিরের সময়। আমরা শুধু পড়ি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, তার আগে দুরূদ শরীফ পড়েন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। বের হওয়ার সময় আবার বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া মিন ফাদলিকা। ঠিক আছে না? দুরূদ শরীফ হয়ে গেল। ওয়া তাশাহুদ, নামাজের তাশাহুদের মধ্যে দুরূদ শরীফ পড়ি না আমরা? ওয়া রুয়াতুল মাসাজিদ, মসজিদে দৃষ্টি পড়ার সাথে সাথে। দুখুলুল আসওয়াক, বাজারে প্রবেশ করার সাথে সাথে দুরূদ শরীফ পড়লে বাজারের মধ্যে আর ঠকবেন না। দুখুলুল বাইতি ওয়া খুরুজ মিনহু, ঘরে প্রবেশ এবং বাহিরের সময় রিজিকে বরকত হবে যদি আপনি ঘরে প্রবেশ এবং বাহিরের সময় দুরূদ শরীফ পড়েন। নিসিয়ানুল হাজাত, ভুলে যাওয়ার রোগ থাকলে দুরূদ শরীফ পড়েন। কোন একটা জিনিস রেখেছেন, কোথাও পাচ্ছেন না, দুরূদ শরীফ পড়তে থাকেন। ওয়াক্তাল ফকরে, দারিদ্রতার সময়। বিদায়াতুল ইলমি, শিক্ষা গ্রহণের সময়। যারা পড়ালেখা করেন পড়ার শুরুতে দুরূদ শরীফ পড়েন। বিদায়াতুল খুতুব, খুতবা দেওয়ার শুরুতে। ইন্তিহাইল মাজালিসিল ইলমি, ইলমের শেষে, ইলমের মজলিসের শেষে। লিকাইল ইখওয়ান, ভাইয়ের সাথে সাক্ষাতের সময়। ফি দারসিল হাদিস, হাদিসের দরজের সময়। ইনদা তাযকিরাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের সময়। ইনদা দুখুলিল মদিনা, মদিনা শরীফে প্রবেশের সময়। ইনদা মুরুরি আলা কবরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করবেন, সেখানে সালাম দিতে ঢুকেন না, বাবু সালাম দিয়ে যারা মদিনা শরীফ গিয়েছেন তখন দুরূদ শরীফ পড়বেন। এই 15টি জায়গায় দুরূদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। এছাড়াও আমরা ওযু থাক না থাক, হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় যারা দুরূদ শরীফ জানেন, যেটা জানেন সেটা পড়েন। তবে বাথরুমের মধ্যে নাপাক অবস্থায় দুরূদ শরীফ থেকে পড়া থেকে বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এতক্ষণ পর্যন্ত যে দুরূদ শরীফের ফজিলত এবং আমল সমূহ শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার